হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চলে আসলাম রান্নাঘরের দীপালি রান্নাঘরে চাবিলা মাছ নিয়ে। অন্য একদিন আপনাদেরকে শস্য দিয়ে রান্না করে দেখিয়েছিলাম চাবিলা ভাপাটা। আজকে একটু অন্যরকম করে দেখাবো। সঙ্গে কি কি দিচ্ছি তা দেখুন, তার উপকরণ। এই যে একটা বল নিলাম, বলের মধ্যে প্রথমে অল্প এই যে হলুদের গুঁড়া দেব, আর দেব পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়া, এই যে টমেটো কুচি করে রেখেছি আর কাঁচা লঙ্কা, আর দেব ধনিয়া পাতা। তাই হচ্ছে এটার উপকরণ বন্ধুরা। এবারে মশলাটা করে নেব। মাছটা কিন্তু কাঁচা কাঁচাই থাকবে। ইলিশ মাছের ছোটো জাতের তো ওইটা বয়লা না মাছটা, তাই কাঁচাই রান্না করব। কাঁচা লঙ্কা টমেটোটা পেস্ট করে নিয়েছি। এবার চুলায় যাব। কড়াইটা বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে আসছে। এবারে উপর তেল দিচ্ছি। ফোড়নে দেব কালো জিরা, খানিকটা বেশি দিচ্ছি কালো জিরাটা। এই যে ফোড়নে কালো জিরা দিলাম। পেস্ট করেছিলাম কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দেব। টমেটো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি। এবার শুকনো লঙ্কা আর হলুদের গুঁড়োটা জল দিয়ে গুলে নিয়েছিলাম, তা দিয়ে দিলাম। এবার স্বাদ মতো বা পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। এই যে নুনটা দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিই। 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, তা দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছাড়ছে, মানে পুরা দমে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার ঝোল দিয়ে দিব মাখো মাখো, একদম ঝোল থাকবে মাখো মাখো। এবারে মাছগুলা দিয়ে দেব। এই যে দেখুন কাঁচা মাছ, ছাপা ঢাকা দিয়ে একটা উলট পালট করে ছাপা ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবারে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আদা রসুন পেঁয়াজ এইসব ছাড়াই এই মাছের রেসিপিটি রান্না করে আজকে আপনাদেরকে দেখালাম। আমার এই রেসিপিতে যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন, আমার চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, বন্ধুদেরকে অল্প শেয়ার দেবেন। নামিয়ে নেব, হয়ে গেছে। নামিয়ে নিলাম চাবিলা ভাপা রেসিপিটা। এই যে পেঁয়াজ রসুন ছাড়াই, শস্য ছাড়াই ভাপাটা করেছি। এই যে দেখুন, নামানোর জন্য একটা বল নিলাম। এই যে ধনিয়া পাতা দিয়ে পুরা মাছটা পুরা আস্তা আস্তা রয়েছে। এই যে দেখুন, একটুকু ভাঙছে না। একজনকে দিলেও ভালো লাগবে, তাই না বন্ধুরা? বন্ধুরা শেয়ার করতে ভুলবেন না। আমার পাশে আছেন, থাকবেন, ভালোবাসা দিয়ে যাচ্ছেন। আমিও আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে অবশ্যই চেষ্টা করব। আমার এই চাবিলা মাছের রেসিপিটা কেমন হয়েছে, কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে যে করলাম। পাশে থাকুন, ধন্যবাদ। আগামী ভিডিওতে দেখা হবে। বন্ধুদেরকে একটু শেয়ার করবেন, তাই আপনাদেরকে চাচ্ছি। নমস্কার, ভালো থাকুন। আগামী ভিডিওতে আবার অবশ্যই দেখা হবে।